এনকে বাংলা লাইভে প্রথমেই যে খবরে নজর রাখবো তা হলো কসবা কাণ্ডের যে আবহ চলছে সেই আবহের মধ্যে আবার একটা দাদার কীর্তি প্রকাশ্যে এলো। নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন টিএমসিপি নেতা। সোনারপুর কলেজে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। সোনারপুর মহাবিদ্যালয়ে টিএমসিপির কোঅর্ডিনেটর প্রতীক কুমার দে, বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র প্রতীক কুমার দে বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলেও পরিচিত এই প্রতীক। এর আগেও তৃণমূলের এক কাউন্সিলর থানায় অভিযোগ করেন প্রতীকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন কাউন্সিলর। এই মুহূর্তে আরো একটা বড় খবরে আমরা নজর রেখেছি, সেই খবরে নজর রাখতেই হবে কারণ একের পর এক দাদার কীর্তি আসছে সামনে। আর এবার সোনারপুরের খবরে নজর রেখেছি কসবা কাণ্ডের আবহে প্রকাশ্যে আবার একটা দাদার কীর্তি। নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন টিএমসিপি নেতা। ছবি দেখতে পাচ্ছেন, নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন টিএমসিপি নেতা। সোনারপুর কলেজের ভাইরাল ভিডিও ঘিরে চলল তোলপাড়। প্রকাশ্যে আরেক দাদার কীর্তি। ছবি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ভাইরাল হয়েছে একটি ভিডিও, টিএমসিপি নেতার ভিডিও ভাইরাল হয়েছে। দেখতে পাচ্ছেন নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন তিনি। সোনারপুর মহাবিদ্যালয়ে টিএমসিপির কোঅর্ডিনেটর প্রতীক কুমার দে, তার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। প্রতীক কুমার দে তিনি লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত। তৃণমূলের কাউন্সিলর তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন প্রতীকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিলেন ওই কাউন্সিলর। সেটা যেমন একদিকের ঘটনা, কিন্তু এই ঘটনা দেখা যাচ্ছে যে কলেজের নবাগতা ছাত্রী, তাকে দিয়ে মাথা টেপাচ্ছেন, হেড ম্যাসাজ করাচ্ছেন প্রতীক কুমার দে। সেই ছবি এলো আরো একবার সামনে। নবাগতা ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন টিএমসিপি নেতা। দাদার কীর্তি, যে দাদার কীর্তি নিয়ে রাজন্না বারবার প্রশ্ন তুলেছেন এবং সেই প্রশ্নের উত্তর দলের তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু এবার আর একটা দাদার কীর্তি এলো সামনে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, যখন কসবা কাণ্ডে একের পর এক তথ্য সামনে আসছে, মনোজিৎ মিশ্র সম্পর্কে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে, তখন আরেক দাদা প্রতীকের কাহিনী সামনে আসছে, ভাইরাল হয়েছে ভিডিও, কি জানতে পারছো? দেখো রনিপা, তুমি ঠিকই বলেছো। এই যে কসবা কাণ্ডের পরে কিন্তু এক এক করে যে দাদাদের কথা আসছে, এটা কিন্তু রাজন্যাও বলেছিল যে একাধিক কলেজে এইরকম দাদারা আছে, কিন্তু এই দাদারা কিন্তু এখনো রয়েছে, তার জন্যই আমার মুখ খোলা। এটা কিন্তু বারবার রাজন্যাও বলেছিল, একাধিকবার বলেছিল। সেইটাই প্রমাণ হলো যে এই যে একজন প্রাক্তনী, সে কি করে অন্য কলেজের থেকে এই কলেজে এসে সেখানে এই কার্যত এরকম দায়িত্ব পেয়ে এরকম মাথার চুল টেপাচ্ছে অন্য প্রাক্তন ছাত্রীদের থেকে। মানে এটা একটা সত্যিকারের লজ্জার কথা। এটা সাধারণ মানুষ থেকে শুরু করে যখন ভাইরাল হয়েছে তখন সবাই প্রশ্ন তুলছে এবং একাধিক বিরোধীরাও প্রশ্ন করছে রনিপা, যে এরকম দাদারা তাহলে কি কারুর মাথায় হাত রেখেই কি এইভাবে কি বিভিন্ন কলেজে এইভাবে দাদারা এইভাবে বিভিন্ন ছাত্রীদের নিয়ে এইভাবে অশ্লীল ছবি ছাড়া যায়? রাজন্না বলেছিল এআই করে নগ্ন ছবি করা হয়েছিল। ঠিক সেই রকমই দাদারা যে প্রাক্তনী ছাত্রী আছে বা যারা ফার্স্ট যারা প্রথম যারা ভর্তি হচ্ছে, যারা সেই কাণ্ড করাচ্ছে, হ্যাঁ, দাদাদের প্রভাবিত হচ্ছে। হ্যালো রবীন্দ্র, বলো। একেবারে তুমি যেটা বলছিলে সেটাই, যে নবাগতা যারা কলেজে আসবে, অর্থাৎ ধরো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যারা, তাদেরকে দিয়েই কিন্তু এই কাজ করানো হচ্ছে। অর্থাৎ আমরা একদিকে যেমন র্যাগিং এর খবর দেখতে পাচ্ছি, পাশাপাশি এটাও তো এক ধরনের র্যাগিংই। একদম রনিপা, একদম ঠিকই বলেছো। যারা প্রথম বর্ষের ছাত্র, তারা দ্বিতীয় বর্ষের ছাত্র, যারা একটু হাবাগোবা বা একটু যারা মানুষের সঙ্গে তারা ভালো মিশতে পারে না, তাদেরকেই টার্গেট করা হয় এবং তাদেরকেই কিন্তু এইভাবেই দাদাদের টার্গেটে থাকে এবং একাধিকবার বিভিন্ন জায়গায় তাদেরকে প্রলোভন দেখানো হয়, দায়িত্ব পাওয়ার নাম করা হয়। এইভাবে একাধিকবার এই দাদাদের যারা আছে সেই দাদাদের কীর্তিতেই কিন্তু তারা কিন্তু ফাঁস হয়। এমনকি এরা কিন্তু প্রমাণ রাখে যে পরবর্তীকালে যারা ব্ল্যাকমেল করা হয়, যেন এই ছবি দেখিয়ে তারা বারবার তাদেরকে কাছে টানা যায়, এমনই কিন্তু বারবার কিন্তু এইটা ঘটছে। এবং এই যে যেটা রাজন্না বলেছিল যে বিভিন্ন জায়গায়
বিভিন্ন কলেজে এই সমস্ত দাদারা আছে এবং দাদারা তাদের মাথার উপরে কেউ না কেউ আছে, তারও দাপটেই কিন্তু এই দাদারা এরকম কাজ করে, এরকম সাহস পায়। এটা কিন্তু আজকে প্রমাণ করিয়ে দিল রনিপা। একেবারে উজ্জ্বল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শকদের আরো একবার সেই ভাইরাল ভিডিওটা আমি দেখানোর কথা বলবো পিসিআর কে, কারণ দলের কাউন্সিলর থানায় অভিযোগ করেছিলেন এই প্রতীকের বিরুদ্ধে, কিন্তু তার ছবিটা দেখুন, তিনি বসে রয়েছেন এবং তার মাথা টিপে দিচ্ছেন একজন নবাগত। আমি আরো একবার উজ্জ্বলের কাছে চলে যাব। উজ্জ্বল, এই যে নবাগতাকে দিয়ে মাথা টেপানো হচ্ছিল, তুমি বলছিলে যে যারা কলেজে নতুন এসেছে, একেবারে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী, যারা একটু নরম, যাদের উপরে অত্যাচার করা সহজ, তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। কলেজে তো ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায় উজ্জ্বল, কারণ মাথা টিপতে তো নিশ্চয়ই যায় না। একদম রনিপা, তার বাবা মা যখন একটা ছাত্রীকে স্কুলে পাঠানো হয়, কলেজে পাঠানো হয়, আমরা স্কুলেও দেখেছি এইভাবে রেগিং হয়, কিন্তু যখন তার বাবা মা পাঠানায় যে তার ছাত্রী ভালো পড়াশোনা করবে, সে একটা মানুষ হবে, সে একটা উচ্চশিক্ষাতে শিক্ষিত হবে, ঠিক সেই জায়গায় এরকম যারা নরমপন্থী ছাত্রী, তাদের কাছে গিয়ে দাদাদের কাছে এইভাবে হেনস্থা হতে হয়, দাদাদের টার্গেটে পড়তে হয়, এটা বড় লজ্জার কথা। এরকম খুঁজলে অনেক জায়গায় কিন্তু এরকম দাদারা আছে। এবং এই যে আজকে যে ছাত্রী বা যে নবাগতা, যে একজন কাউন্সিলর, কিন্তু এই যার নামে আজকে যেটা ভাইরাল হচ্ছে, এর নামেও একাধিকবার কিন্তু অভিযোগ ছিল, সে কিন্তু করেছিল, তারপরেই এই ভাইরাল ছবি। এটা একদম লজ্জার, এটা আমাদের সমাজের লজ্জার। এরকম দাদারা যদি কলেজে থাকে তাহলে তাদের অভিভাবকদের লজ্জা, তাদের অভিভাবকরা তাদের চিন্তিত থাকে যে আজকে শিক্ষা এবং পড়াশুনো করতে যায়, সেখানে যদি এরকম একটি দাদাদের টার্গেটে পড়তে হয়, এটা বড় লজ্জার কথা রনিপা। অনেক ধন্যবাদ উজ্জ্বল, তুমি বিস্তারিত বললে বিষয়টা, এবং আমরা আমাদের দর্শকরা তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন ছবিটা দেখে যে অত্যন্ত আরাম বোধ করছেন প্রতীক বাবু, এবং তার এই ছবি, এই ভিডিও ভাইরাল হবার পর থেকে আমার প্রশ্ন উঠছে, এই যে নবাগতা ছাত্রী, তার বাড়ির লোক, তার অভিভাবকরা, তারা কি ভাববে, তারা কি আতঙ্কে থাকবে? কারণ এই ধরনের ছবি যখন বারবার সামনে আসছে, যখন কসবাকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে একটা ধর্ষণের ঘটনা ঘটে গেল এবং তারপরেও সেটাকে ধামাচাপা দেওয়ার নানা রকম চেষ্টা চললো, যে নির্যাতিতা তাকে ফোন করা হলো, ফোন করে টাকার টোপ দেওয়া হলো বলে অভিযোগ উঠছে, সেই অভিযোগগুলোর পাশাপাশি সোনারপুর কলেজের ছবি, একেবারে অন্য রকম ছবি। দেখুন, আমরা গতকালও একটা র্যাগিং এর খবর করেছি, কারণ সেইখানে একটা ছেলেকে র্যাগিং করা হয়েছে। ছেলে মেয়ে কেউ কি কলেজে সুরক্ষিত নয়, এই প্রশ্ন কিন্তু বারবার সামনে আসছে। সোনারপুর কলেজে ভাইরাল ভিডিও ঘিরে এবার তোলপাড়, রাজনৈতিক আলোচনা শুরু হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন যে প্রতীক বাবু, প্রতীকের মাথা টিপে দিচ্ছেন একজন নবাগতা। সোনারপুর কলেজের ভাইরাল ভিডিও, সেই ভিডিও ঘিরে এবার তোলপাড় পরিস্থিতি। সোনারপুর মহাবিদ্যালয়ের টিএমসিপির কোঅর্ডিনেটর প্রতীক কুমার দে কে, সে হচ্ছে সোনারপুর মহাবিদ্যালয়ের টিএমসির কোঅর্ডিনেটর, এবং শুধুমাত্র টিএমসির কোঅর্ডিনেটরই নন, তিনি লাভলি মৈত্রের অত্যন্ত ঘনিষ্ঠ এবং পরিচিত বলে জানা যাচ্ছে। আর শুধুমাত্র তাই নয়, এই বাবুর কীর্তির শেষ নেই, তার বিরুদ্ধে কিন্তু আগেও কাউন্সিলর তিনি অভিযোগ করেছিলেন, থানায় অভিযোগ করেছিলেন, তৃণমূলেরই একজন কাউন্সিলর, অর্থাৎ নিজেদের দলের কাউন্সিলরই এই প্রতীকদের বিরুদ্ধে কিন্তু আগেও তিনি অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তার কোনো সুরাহা মেলেনি। আর এই ছবি এখন সামনে আসছে যে একটি নবাগতা ছাত্রী, কলেজের নবাগতা, তাকে দিয়ে মাথা টেপাচ্ছেন টিএমসিপি নেতা, অত্যন্ত আরাম বোধ করছেন তিনি। কিন্তু এই মাথা যন্ত্রণা করলে তার তো ওষুধ খাওয়ার কথা, নবাগতাকে দিয়ে নিশ্চয়ই মাথা টেপানোর কথা নয়। সেই ভিডিও হয়েছে এবার ভাইরাল। সোনারপুরের ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে, ভাইরাল ছবি দেখছেন, এবং প্রতীক কুমার দের বিরুদ্ধে উঠছে অভিযোগ। প্রতীক কুমার দে টিএমসিপির কোঅর্ডিনেটর। সোনারপুর মহাবিদ্যালয়ের ছবি এই মুহূর্তে ভাইরাল হয়েছে, সেই ভিডিও।